হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আজকে হচ্ছে মঙ্গলবার আর 2 জুন, আর এখন বাজে 7:10 দিকে কাটা যাচ্ছে। আজকে একটু তাড়াতাড়ি উঠেছি, এখন প্ল্যানই করেছি রোজই তাড়াতাড়ি উঠবো, কেননা এইমাত্র হাঁটাটা শেষ করে ফেলেছি, জানো তো। চা খাওয়াও হয়ে গেছে, হাঁটাও শেষ হয়ে গেছে। তো চলো দিনটাকে শুরু করলাম। মানে দিন আমার জন্যে অনেকক্ষণই শুরু হয়ে গেছে, বাট হ্যাঁ, তোমাদের জন্যে এখন শুরু হলো। সঙ্গে থাকো। হাঁটাটা শেষ করে নিয়েছি মানে অনেকগুলো কাজ এখন সারার প্ল্যানে আছি, জানো তো। তো দেখা যাক কত দূর কী করতে পারি। ম্যাগিকে একটু ব্রাশ করে দিচ্ছি। ওকে আজকাল বেশ একটু ঘন ঘনই গাটা ধুয়ে দিচ্ছি বা গা মুছে দিচ্ছি। এবার ব্রাশটাও রেগুলারলি না করলে না, এই এখন একটু লোম ওঠা শুরু হয়েছে। যদিও মনসুন এখনও স্টার্ট হয়নি, কিন্তু ওই বর্ষা আসবে আসবে তো তো একটু লোম ওঠা শুরু হয়েছে। আঁচড়ে দিলে না আর লোমটা অত ওঠে না। তারপরে এই তো একটু খেলি তো ওর সঙ্গে করতেই হবে, কেননা মহিলা হাত পা তুলে শুয়ে পড়লো। একে এইসব করলে খুব খুশি, জানো তো। চটকা চটকি যত করবে ততই ওর আনন্দ। ম্যাগি চলে গেল, চলো এবার কাজে লেগে পড়ি। এই যে বাইরের অবস্থা এই। কালকেও বেলার দিকে, জানো, দুপুরবেলা যখন শুয়েছি পুরো অন্ধকার হয়ে এসেছিল। ভাবলাম যে বিশাল হয়তো বৃষ্টি টিষ্টি হবে, একটু টেম্পারেচারটা কমবে। ও বাবা, কিছুই হলো না। তাহলে এই গজরানোর কি মানে বলো তো? ব্যালকানিটার অবস্থা এত খারাপ হয়ে যাচ্ছে না, প্রত্যেক দিন এইসব পড়ছে, গাছের পাতা, তারপর রড থেকে রাস্টগুলো করে করে এই একটা কাজ হয়েছে। আজকে একটু ধুয়ে দেবো প্ল্যান করেছি, জানো তো। এগুলো তো ম্যাগি থাকলে হয় না না। আর যুগলকেও বারবার তো বলা যায় না, ওকে বললেও করে দেবে, কিন্তু কি দরকার, যতটা নিজের কাজ নিজে করা যায় ততই ভালো। আর এই যে ম্যাগির গিফটটা দেখো, কলে ফিট করার চেষ্টা করছি, কিন্তু না হচ্ছে না, জানো। এ প্লাম্বার ডাকতেই হবে। কি মুশকিল বলো, এই দেখো খুলে যাচ্ছে। আর এটা তো কল বন্ধ আছে, কল খোলা অবস্থায় তো আরও প্রেসারে খুলে যাবে। ওই ম্যাগির গিফটটা তো দেখলে ওটা ফিট করা গেল না, তো প্লাম্বারকে ডাকতে হবে। প্লাম্বার এসে ওটা যদি মুখটা কেটে টেটে কিছু করে, আর যদি বলে এটা করা যাবে না, তাহলে রিটার্ন। কি বলবো বলো, অনেক শখ করে কিনেছিলাম। দেখা যায়। 30 মিনিট পার হয়ে গেছে, মহিলা এসে এই যে বসেছে। এসে গেছি রান্নাঘরে, এখন বাজে 9:10। আর ম্যাগির খাবারটা বসিয়ে দিয়েছি, আর কিছু এখনো হয়নি। এবারে আস্তে আস্তে হবে। আজকে আমি একটু ওই মাঞ্চুরিয়ান পানির করব, আর রাইস করব, আর কিচ্ছু না। আর একটা ডিম তো যেরকম সেদ্ধ করি সেরকমই হবে। তো চলো কাজকর্ম আরম্ভ করে দিই রান্নাঘরের। তাড়াতাড়ি রান্নাঘর থেকে বেরিয়ে যাব, কেননা প্রচণ্ড গরম। আজকাল ভাত মানে আমার আর পায়রা সন্তানদের। ম্যাগিটা ওই খিচুড়ি আকারে করে দিই, ওটা সুবিধে হয়, জানো তো। পেস্ট করতেও সুবিধে হয় আর ওর খেতেও সুবিধে হয়। 4 দিন হলো ফেসবুক খুললেই একটি খবর খুব নজরে পড়ছে, হয়তো তোমাদেরও পড়েছে নজরে, আবার হয়তো পড়েনি। একটি 22 বছরের মেয়ে, কন্টেন্ট ক্রিয়েটার, খুবই হাসি খুশি সুইসাইড করেছে। খুবই খারাপ খবর এটা, মানে কষ্টদায়ক যাকে বলে। আমি ডিটেলে সেই বিষয়ে যাচ্ছি না, কেননা মানে একদম কারেক্ট খবরটা না জেনে কখনো কোনো মন্তব্য করা ঠিক বলে আমি মনে করি না। তো আমার মনে হয় যে এই যে সুইসাইড ব্যাপারটা, এটা কেন যে করে, মানে দেখো, আমি বলি না সব সময় যে নিজেকে ভালোবাসো। নিজেকে যারা ভালোবাসে তারা কি পারে কখনো এই সুইসাইড করতে? যতই কষ্টের জিনিস আসুক, যতই ঝড়ঝাপটা আসুক, যতই অপমান আঘাত যাই আসুক না কেন, তাই বলে আমি নিজেকে শেষ করে দেবো? জানি না, মানে এটা তো সাংঘাতিক একটা ডিসিশন, তাই না? আর এই অধিকারটাও তো আমাদের নেই যে নিজেকে শেষ করে দেওয়ার। দেখো, আমারও মধ্যে যে অনেক কষ্ট নেই তা কিন্তু নয়। আমি যতই হেসে ভ্লগ করি না কেন, অনেক চাপা কষ্ট আমার মধ্যে আছে, এবং অনেক খারাপ সময়ের মধ্যে দিয়ে আমি গেছিও। কিন্তু তাই বলে আমি কি আজকে সুইসাইড করব? কিংবা কোনো দিন কি ভেবেছি যে সুইসাইড করব? আজকে আমি এই কথাগুলো বলছি কেননা আমার অডিয়েন্সের মধ্যে কিন্তু 24+, 22+ এরকম অনেকে আছে, যেটা আমি দেখেছি।
এবং তাই জন্যে আমি তাদের কথা মাথায় রেখে এবং গ্রোন আপ যারা আমার ভিডিও দেখো তাদের জন্যেও বলবো যে এই সিদ্ধান্তটা কিন্তু কাপুরুষের সিদ্ধান্ত, যে যে কোনো একটা প্রবলেম এলে আমি যদি সেটা হ্যান্ডেল করতে না পারি তার সলিউশন হচ্ছে আমি নিজেকে শেষ করে ফেললাম। আর এটা আমরা সবাই শুনে বড় হয়েছি যে আত্মহত্যা করলে কিন্তু তার নরকেও স্থান হয় না। কি লাভ হলো? পরিবারের ভালোবাসার মানুষরা সবাই হাহাকার করছে, কি পরিণতিটা হলো? কথা বলতে বলতে আমার পনির মাঞ্চুরিয়ান কিন্তু একদমই প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে। দেখতে কিন্তু ইয়ামি হয়েছে, তাই না? এই যে আমার ড্রাই ফ্রুটসের কৌটোয় কিশমিশটা একদম শেষ হয়ে গেছিলো, তাই সেটা আবার রিফিল করে দিচ্ছি। চলো বাকি কথা আবার পরে হবে। আমি মাঞ্চুরিয়ান পনির যেটা করেছি সেটাকে আগে এই বোলে ঢেলে নিই, দিয়ে আবার ব্রেকফাস্টের ব্যবস্থা করতে হবে। বসে গেছি ব্রেকফাস্ট নিয়ে, পুরো পোস্তে গেছি, বলতে গেলে চানই করে গেছি, আর চান করার দরকার নেই। উফ, এত গরম এত গরম, বাপরে বাপ। চলো ব্রেকফাস্টটা খাই। আবার প্লাম্বারকে ডাকতে হবে। 11:30 বেজে গেছে, আমিও চান টান করে একদম ফ্রেশ। ম্যাগিকেও চান করিয়ে দিয়েছি জানো, মানে শ্যাম্পু করাইনি, বাট এমনি মানে প্লেন জল দিয়ে একটু গা ধুয়ে দিয়েছি যাকে বলে। ওরও তো গরম হয় বলো। আর যে কথাটা তখন রান্না করতে করতে বললাম, কখনো এইটা মাথায় আনবে না যে কোনো প্রবলেমের সলিউশন হচ্ছে সুইসাইড করা। একবার ভেবে দেখেছো কি কেউ যে যাদেরকে আমি ফেলে রেখে যাচ্ছি, মেনলি মা বাবা, তাদের কতটা কষ্ট হচ্ছে এখন? কি বলবো বলো? এইটা মানে সত্যি কাপুরুষের লক্ষণ যে নিজেকে শেষ করে ফেলাটা। যাই হোক না কেন, দেখো পৃথিবীতে আমার মনে হয় মা বাবা ছাড়া আর কেউ থাকতে পারে যার দামটা আমার জীবনের থেকে বেশি? এটা হতে পারে না। তাই আমি বলবো কোনো কিছু, কোনো অপমান, কোনো আঘাত, কোনো কিছু এলেও নিজেকে শেষ করে ফেলবো কথাটা কখনো মাথার মধ্যে আনবে না কেউ, কেউ আনবে না। এটা কোনো অপশানই নয়। আর যদি কারুকে জবাব দিতে হয় বা কারুর আঘাতের প্রতিদান দিতে হয়, অপমানের প্রতিদান দিতে হয়, তাহলে নিজের ট্যালেন্ট দিয়ে করতে হবে, নিজের ফিউচারকে আরও স্ট্রং করতে হবে, নিজেকে এমন একটা লেভেলে পৌঁছে দেওয়া উচিত যাতে সেই মানুষটা আরও জেলাস ফিল করে বা হাত কামড়ায় যে তোমাকে সে হারিয়ে ফেলেছে বা তোমাকে সে অপমান করেছে, তোমাকে সে আঘাত দিয়েছিল, আজকে তুমি সেই কত উঁচু লেভেলে উঠে গেছো যেটা তার ধরাছোঁয়ার বাইরে। সেটাতেই তো তোমার সাকসেস হওয়া উচিত, তাই না? সেটাতেই তো জিত হওয়া উচিত। নিজেকে শেষ করে দেওয়াটা কোনো জিত নয়, হেরে যাওয়া। আমার মধ্যেও কিন্তু বললাম না অনেক কষ্ট আছে, অনেক আঘাত আছে। কি আমি কি তাহলে চিন্তা করব যে সুইসাইড করে ফেলি? প্রচুর খারাপ সময়ের মধ্যে দিয়ে আমি গেছি, কখনো মনে হয়নি যে নিজেকে শেষ করে দেবো। এটা মনে হয়েছে যে আমি ওই জায়গা থেকে কি করে নিজেকে বার করে আনবো, কি করে এমন একটা দিনে পৌঁছবো যে দিনে আমি খুব রিল্যাক্স থাকবো, নিশ্চিন্তে ঘুমোতে থাকবো, মাথার ওপরে এইসব উৎপাত জিনিস থাকবে না। এগুলো হচ্ছে সাকসেস, এইগুলো হচ্ছে জিত। নিজেকে শেষ করে দেওয়াটা কোনো জিত নয়, পরাজয়। যাই হোক, যেটা হয়ে গেছে সেটা তো হয়েই গেছে। যে মায়ের কোল খালি হয়ে গেছে, মানে আমার সত্যি আর কোনো ভাষা নেই যে কি বলবো, কোনো সান্ত্বনা হয় না।
তো এই ভিডিওটাকে আজকের মতো এখানেই শেষ করছি। এসব সত্যি, এই সব নিউজ দেখলে, এইসব বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের এইসব ঘটনাগুলো চোখের সামনে এলে না খুব কষ্ট হয়। আমারও তো এরকম বয়সের একটা মেয়ে আছে, কয়েক বছরের না হয় বড়। তো যাই হোক, মেনে নেওয়া যায় না। বোকামি, এগুলো শুদ্ধ তাদের বোকামি। তো এত অবধিও যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। নিশ্চয়ই দেখা হবে আবার পরের ভিডিওতে। টিল দেন তোমরা খুব ভালো থেকো, খুব সাবধানে থাকবে। লাভ ইউ অল।